উপদেষ্টাদের গদিতে টান পড়ে যাবে। উপদেষ্টা হওয়ার অন্যতম ম্যান্ডেট এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা। সরকার এই দাবি দাওয়াগুলো মেনে না নেয় তাহলে কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যেই আসনে বসে আছেন তারা মাননীয় উপদেষ্টারা, তাদের উপদেষ্টা হওয়ার অন্যতম ম্যান্ডেট এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা। আমরা যখন প্রথম মাঠে নামি তখন আমরা দেখতে পেয়েছি উপদেষ্টারা এই কমিশনও গঠন করতে চাননি, তারা কমিশনের জায়গায় নামমাত্র তদন্ত কমিটি গঠন করতে চেয়েছিলেন। আমরা দেখলাম দাবির মুখে পড়ে তারা একটি কমিশন গঠন করে দিলেন। তারপর দেখতে পেলাম সেই কমিশনে দেশপ্রেমিক ব্যক্তিদেরও যুক্ত করা হলো, কিন্তু তাদের যে কাজের পরিধি সেটি সংকুচিত করা হলো। আজকে 2 মাসের বেশি সময় পার হয়েছে, এই কমিশনের কাজের অগ্রগতি কতটুকু বাংলাদেশের মানুষ কিন্তু জানে না। সেখানে বলা আছে তদন্ত কমিটি গঠনের 3 মাসের মধ্যে এটি তার রিপোর্ট প্রদান করবে। যদি 3 মাসের মধ্যে কোনো রিপোর্ট প্রদান করা হয় এবং সেখানে কোনো ধরনের কোনো ন্যায় বিচার না ফুটে ওঠে তাহলে কিন্তু এই আন্দোলন অন্যদিকে চলে যাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই যে দাবি, গণদাবির সাথে আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক পক্ষ কিন্তু সংযুক্ত হচ্ছে। যদি সরকার দ্রুততম সময়ের মধ্যে এই দাবি দাওয়াগুলো মেনে না নেয় তাহলে কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং এই উপদেষ্টাদের গদিতে টান পড়ে যাবে। উপদেষ্টাদের পরিষ্কার করতে হবে তাদের উপরে বাইরের কোনো চাপ আছে কিনা, যার কারণে তারা সিদ্ধান্ত নিতে পারছে না।